পয়লা ফেব্রুয়ারি সোমবার। মানুষের অন্তরের জীবদ্দশায় ফুটে ওঠায় শিব সুন্দরের রূপ। শ্রীরামকৃষ্ণ, যে বাবু সে কি বলে বেড়ায় সে কি বলে আমি বাবু? শ্রীজীবন কৃষ্ণ, এখন প্রশ্ন এই যে বাবু সে কি তার বাবুত্বের সম্বন্ধে কনসিয়াস অর আনকনসিয়াস? ডক্টর প্রকাশচন্দ্র আঢ্য, হ্যাঁ, তার বাবুত্বের সম্বন্ধে কনসিয়াস। শ্রীজীবন কৃষ্ণ, না বাবা, সে জানবে না। জগতের লোক তাকে এই জ্ঞান দান করবে আর বলবে, ওগো তুমি বাবু, ট্রুথ কামস ফ্রম রিভার্স। আমার জীবন ভোর তো তাই দেখছি বাবা। বাবু ভগবান। তবে প্রকাশ, তুই যা বললি সেটাও আছে। বেষ্টিতে যে ভগবান দর্শন হয় সেটা বেষ্টিতেই আবদ্ধ থাকে, যদি না জগৎ ব্যাপী হয়। আর হবে তো আপনা হতে, না হলে ওই পিএইচডির আর ম্যাট্রিক পাশের যে ফারাক, সেই ফারাক থেকে যায়। আর তাতে করে তো বাবা জগতের কল্যাণ হয় না। ওই তো রে বেদ বলছে, যত্তে রূপং কল্যাণতমং। এখন তোরা প্রমাণ দিলি সেটা আমার রূপ, তাহলে বাবু কনসিয়াস নয়? হ্যাঁ, বাবু কনসিয়াস নয় বলেই বাবু বলে না যে আমি বাবু, লোকে বলে তুমি বাবু। মানুষ দেখে ভেতরে জানায় যে তুমি বাবু। কি করে জানায়? যে মানুষটা দেখে সে নিজে আগে বাবু হয়, আগে নিজে বাবু হয়, আগে নিজে ব্রহ্মত্বে না পৌঁছানো গেলে তো সে ব্রহ্মত্ব জিনিসটা ধারণা করতে পারবে না। ধারণাই হলো রূপ ও ধারণা। রূপ ও ফুটে ওঠা মানে ধারণা হলো ব্রেনে। সে আগে নিজে বাবুকে দেখে বাবু হলো এবং বাবু হয়ে এসে জানিয়ে গেল যে তুমি বাবু। বাবু বলবে কি করে আমি বাবু? অর্থাৎ প্রচার করে বাবু হয় না। যে বাবু সে কি বলে বেড়ায় আমি বাবু? বলে শুধু বলে না, বলে বেড়ায়, মানে প্রচার করে। প্রচার করে কি হবে? জগতে প্রচার করে জগতে কি করে ওভাবে প্রচার হবে? আত্মিকে রূপ ফুটে উঠে মানুষটা নিজের ব্রহ্মত্বে পরিচয় পাবে এবং সেই কথা সেই যে রূপটি দেখেছে তাকে গিয়ে জানাবে। সবসময় যে জানানো যায় তাও না, কোনো কোনো মানুষ পেরেছে জানাতে, এসে বলেছে যে আমি দেখেছি। তবে যাকে দেখছে সেই ব্যক্তি জানতে পারেন যে ও আচ্ছা, আমার রূপটা ধরে ব্রহ্মত্ব ফুটে উঠছে। এবং এইটাই কল্যাণ। এটা কল্যাণ কেন? যা কিছু বাইরের দিক থেকে চেষ্টা তাই অমঙ্গলকারক, যা কিছু ভেতর থেকে আপনা হতে হবে তাই মঙ্গলকারক। নরেন্দ্র সুর করে স্তব করছেন, ন মুখ্য চিদানন্দ রূপ শিবহম শিবহম। শ্রীজীবন কৃষ্ণ, দেখ এই চিদানন্দ জিনিসটা কি? চিত যোগ, যোগে আনন্দ ঘনীভূত হয়ে রূপ ধারণ করল। সেই রূপটি কার? বিনয়, আমরা আমাদের দেহেতে আপনার রূপ দেখলাম, আর দেখলে আনন্দ অপরিসীম। বিনয়কে চুপ করতে দেখে শ্রীজীবন কৃষ্ণ বললেন, কি চুপ করলি কেন? বলে যা। তাহলে আমি কে ধরতে পারছিস না? তুই দেখলি আমায়, দিলীপ দেখলো আমায়, বাসু দেখলো আমায়, নিমাই দেখলো আমায়, ঘর শুদ্ধ লোক দেখলো আমায়। তাহলে আমি কে? বাসু, আপনি শিব। শ্রীজীবন কৃষ্ণ, সর্বব্যাপী স ভগবান, তৎস্মাৎ সর্বগত শিব। যেহেতু ভগবান সর্বগত, সকলকে নিয়ে আছেন, সেই জন্যই তিনি শিব। শিব ঐক্য বন্ধনে, ঐক্য স্থাপনে। রবি ঠাকুর বলে গেলেন তাঁর পাণ্ডিত্যের দ্বারা। এইরকম কংক্রিট এক্সাম্পল কোথায়? সে তোরাই প্রথম দিলি তোদের ভেতর আমায় দেখে। এই যে সমগ্রের মধ্যে কল্যাণ, চিদানন্দ বলতে আগে আমরা কিছুই বুঝতাম না। চিদানন্দ আবার কি? চিত মানে আমরা মনে করতাম মন,
ছোট বয়সে চিত্ত থেকে চিত, এইটাই আমাদের মনের ধারণা ছিল। পড়াশোনাও তাই করেছি, চিত্ত থেকে চিত। চিদানন্দ মানে মনের আনন্দ, এইটাই বিশুদ্ধ মনের আনন্দ, এটাই আমাদের ধারণা। কিন্তু চিত মানে যে যোগ, চিত যে আত্মিকে, চিত যে দেহের মধ্যে যে আত্মিক রয়েছে, সেই জায়গায় পৌঁছে যে আনন্দ, যোগে যে আনন্দ, পরিবর্তনের মাধ্যমে যে আনন্দ, ব্রহ্মানন্দ, সে আমরা জানতাম না, সেইটাই জীবনকৃষ্ণ জানালেন। এবার শঙ্করের সেই শ্লোক চিদানন্দ রূপম শিবহম শিবহম, এইটা যে শঙ্কর লিখেছেন, এর যে কি ব্যাখ্যা আমরা জানি না। পণ্ডিতরা বহু ব্যাখ্যা দিয়েছেন, কিন্তু পাণ্ডিত্য তো আমাদেরকে কোথাও পৌঁছচ্ছে না। পাণ্ডিত্য যদি সকলের জন্য হতো, তাহলে সমস্ত মানুষের মাথাতেই তার ঠাঁই পেত। যখন পাইনি, তা যখন সর্বজনীন নয়, তখন পাণ্ডিত্য আমরা নিতে পারি না। এবার চিদানন্দ রূপম শিবহম শিবহম, এই কথাটার মাধ্যমে এখন এসে কি বোঝা যাচ্ছে? এই চিত যোগ বা পরিবর্তনের মাধ্যমে মানুষের আপন সত্তা যে রূপটি ধারণ করে ফুটে ওঠে তার মধ্যে, সেটি কল্যাণময়, সেটি শিব মানে কল্যাণ, শিব মানে মঙ্গল। আমার সেই কল্যাণময় সত্তাটি যোগে ফুটে উঠছে, আমি দেখতে পাচ্ছি। এইটা হচ্ছে আসল মানে। আমি শিব নয়, আমার সেই কল্যাণময় সত্তা, শিব সত্তা হচ্ছে কল্যাণময় সত্তা, সেইটি যোগে ফুটে উঠছে, আমি দেখতে পাচ্ছি, এবং তাতে আনন্দ। এবার জীবনকৃষ্ণ তো বলেছেন যে, হঠাৎ বাসু বললেন না আপনি শিব, এইগুলো হচ্ছে ফিলার্স, মানে একটা ডায়লগ চালিয়ে যেতে হবে, তো সেখানে একটা ফিলার। আপনি শিব, এ কথার কোনো মানে মাথা নেই, কেন উনি বলেছেন উনি জানেন। আমরা দেখছি জীবনকৃষ্ণ কিন্তু ও কথাকে সরিয়ে দিয়ে বলছেন রবীন্দ্রনাথের কথা, সর্বব্যাপী ভগবান তস্মাৎ সর্বগত শিব। যেহেতু ভগবান সর্বগত, সকলকে নিয়ে আছেন, সেই জন্য তিনি শিব, অর্থাৎ সমগ্রের মধ্যে যে মঙ্গল, মঙ্গল সবসময় সমগ্রের মধ্যেই থাকে। একজনের মঙ্গল আরেকজনের হচ্ছে না, তাকে অমঙ্গলই বলে, এরকম হবে না। মঙ্গল যা সারা জগৎ জুড়ে হয়, তাকেই মঙ্গল বলবে। এই একত্বের দিকে যাত্রা, সমগ্র যখন একের দিকে যাত্রা করে, তখন মঙ্গলময় অবস্থাটি ধীরে 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 তৈরি হতে থাকে। রবীন্দ্রনাথ যখন বলেছেন, তখনও এই মঙ্গলময় অবস্থাটি মূর্ত হয়নি। মানুষের ধর্ম রবীন্দ্রনাথ লিখছেন 1929 সালে, যখন এই জগতে ঠাকুর চলে গেছেন, মা চলে গেছেন, জীবনকৃষ্ণ তার সাক্ষাৎকার হয়ে গেছে, ভগবানত্বে পৌঁছে গেছেন, 37 বছর বয়স হয়ে গেছে। এই 37 বছর বয়স মানে 24-এর পর আরো 12। 37 বছর বয়স মানে তার ভগবানত্ব, ভগবান দর্শনের পর ভগবানত্ব, এই অবস্থায় তিনি পৌঁছে গেছেন। তখন রবীন্দ্রনাথ না জেনে লিখছেন তো, যে এর পরের অবস্থাটা কি তিনি না জেনেই কিন্তু লিখছেন। এইটা হচ্ছে ওই কনসাসের আনকনসাস নির্গুণের ক্রিয়া। যে নির্গুণ জীবনকৃষ্ণের মাথায়, যে নির্গুণ সমস্ত জগতের মানুষের মাথায়, সেই নির্গুণই রবীন্দ্রনাথেরও মাথায়। কিন্তু তার ওই চেতনার জায়গা এত স্ট্রং ছিল, এত স্ট্রং ছিল, যে তার অজ্ঞাত সারে, নির্গুণের ক্রিয়া তো, তার অজ্ঞাত সারে এই কথাগুলো বেরিয়ে এসছে, এবং তিনি চলে গেছেন। তারও প্রায়, তার চলে যাওয়ার এবং জীবনকৃষ্ণের পরিপূর্ণতার দিকে এগোতে এগোতে প্রায় 55-56 সাল নাগাদ, মানে আরো 25-30, আরো দুটো স্টেজ পেরিয়ে ব্রহ্মত্ব, এবং সেটা ফুটছে দেখা যাচ্ছে। যে কথা রবীন্দ্রনাথ বলে গেছেন যে সকলকে নিয়ে আছেন, তিনি সর্বগত, সেই রূপটি ফুটছে আরো 24-25 বছর পর। তাহলে আমরা বলতেই পারি না, মানে কাউকে কোনো সমালোচনা কথাটা ফেলে দিতে হবে। আমরা দেখতে পাচ্ছি রবীন্দ্রনাথ একটা ভবিষ্যৎবাণী করে যাচ্ছেন, নিজের অজ্ঞাত সারে নির্গুণের ক্রিয়া, এবং সেই ভবিষ্যৎবাণী ফুটছে 25 বছর পর, তাই না?
ঠিক আছে, তারপর পড়ো। আর মোক্ষ মোক্ষ বলে কিছু নেই বাবা। শঙ্কর তার এই গোটা শ্লোকটার মধ্যেই বলে গেল কিছুই নেই, সত্যিই কিছু নেই। তবে আছে কি? চিদানন্দ রূপ শিবহং শিবহম। আজ যদি শঙ্কর বেঁচে থাকতো, হ্যাঁ বলে নিন। হ্যাঁ, মোক্ষ কি? এই মোক্ষটা যে কি সেটা কেউ জানি না আমরা। আসলে জীবনের এই যে জীবনটা আমরা বাঁচি, এই যে বস্তুময় জগতে, বস্তু বিশ্বে আমাদের অবস্থান, অস্তিত্ব, টাইম অ্যান্ড স্পেস দিয়ে লিমিট করা, এবং এর বাইরের জগৎটাকে আমরা মহাশূন্য, মহাব্রহ্মাণ্ড, নানা রকম কথা বলি, যে আরো দূরে কোথায় কি দেখা যায় না যায়, এই বেরোলো একটা তারা, নতুন আবিষ্কার হলো, অনেক কিছু বলি। কিন্তু যেটা আমরা বুঝতে পারি না সেটা হচ্ছে ওটা আমাদের এই বস্তু বিশ্বেরই রিফ্লেকশন। বেশি বিশ্লেষণ করতে গেলে আর বস্তু থাকছে না। যদি মানে প্রচুর বিশ্লেষণ করা যায়, সে তুমি মাইক্রোতেই করো আর ম্যাক্রোতেই করো। যদি মাইক্রোতে করো, দেখা যাচ্ছে ভাঙতে 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 বস্তু আর থাকছে না। অ্যাটমের ভেতরে বস্তু নেই, এনার্জি আছে, শক্তি। আরো ভাঙো, আরো ভাঙো, দেখা যাচ্ছে কনসাসনেসের ভাইব্রেশন মাত্র। ভাইব্রেশনকেই কনসাসনেস বলে, শুধু ভাইব্রেশন আছে। এটা মাইক্রো লেভেলে। আর ম্যাক্রো লেভেলে যদি দেখো, যে এখানে বসে যে তারাটার আলো দেখতে পাচ্ছি, সেটা অন্তত 4 লাখ বছর আগে মরে গেছে। তাহলে টাইম স্পেস সমস্ত গুলিয়ে জট হয়ে যাচ্ছে। সুতরাং বস্তু বিশ্বে বসে আমরা কখনোই এই বিশ্লেষণের মধ্যে দিয়ে কিচ্ছু পাবো না, কোথাও যেতে পারবো না। হবে ওটা ভেতরে আপনার থেকে এই জিনিসগুলো খুলবে, পরিষ্কার হবে। এইবার যে কথাটা, যে মোক্ষ, এই জগৎ থেকে আমার মুক্তি চাই। এই দুঃখ, কষ্ট, শোক, যন্ত্রণা, শরীর, নানা রকম মানসিক চাপ, আমি এ থেকে মুক্তি চাই। মানুষ চিরকাল দেখেছে মুক্তি একটা খুব সোজা উপায় হয়, সেটা হচ্ছে মরে যাওয়া। দেহ নেই, দেহের দুঃখ কষ্ট শোক বেদনা কিছু নেই, এই মরে গিয়ে মুক্তি, এইটাকেই তারা রোম্যান্টিসাইজ করেছে। ওই স্থিত সমাধি, 21 দিনে আর জ্ঞান ফিরল না, সমাধিতে চলে গেল। উনি সেটাকে ক্রিটিসাইজ করেছেন, বলেছেন বাপ দাদাদের নিত্য হতো সন্ন্যাস রোগ, মানে সেরিব্রাল থ্রম্বোসিস, সেইটাকে তারা ধরে নিয়েছে, সমাধিতে মাথায় প্রাণ শক্তি উঠে গেছে, আর নামলো না, সে সাধু ঋষি হয়ে গেল। তো এই এই যে জিনিসটা, একে তারা মোক্ষ বলে প্রচার করেছে। মোক্ষ তো এটা নয়। মোক্ষ মানে জীবন মুক্তি, এই বেঁচে থাকা অবস্থাতে, না মরে গিয়ে মাথা কাজ করছে, এই অবস্থাতে মাথার মধ্যে ইনফিনিটি, অসীমকে উপলব্ধি করা, টাইম স্পেস থেকে বেরিয়ে যাওয়া। যেমন রকেট এসকেপ ভেলোসিটি পেয়ে বেরিয়ে যায়, আবহাওয়া থেকে বেরিয়ে যায়, ঠিক সেই রকম তাকে বলে মোক্ষ। তা সেই মোক্ষ কে পেয়েছে, কেউ কি জানিয়েছে? কেউ যদি পেয়েও থাকে, তার কিন্তু প্রমাণ থাকবে। যে কোনো জিনিসের প্রমাণ না থাকলে তাকে গ্রহণ করা যায় না। সে যত শাস্ত্র, যত বেদ বেদান্ত কোরআন বাইবেল লেখা থাকুক, আগে তার প্রমাণ হবে, আগে সব মানুষ প্রমাণ পাবে, তবে হবে অসীম। এই অসীমত্বের প্রমাণ কোথায়? ওই রূপটা ফুটে উঠেছিল একটা সময়, একটা ফেজ, সব সময় নয় কিন্তু, ওই একটা সময় 25-30 বছর মানুষ দেখেছে তাকে ভেতরে, একটা অসীমত্বের প্রমাণ, দেহ থেকে দেহাতীত। একে যদি তুমি মোক্ষ বলো তো বলো। হ্যাঁ, মরে গিয়ে মুক্তি মোক্ষ নয়। অন্তত শঙ্কর ওই মরে গিয়ে মুক্তির কথাই লিখেছিলেন। আজ যদি শঙ্কর বেঁচে থাকতো আর তার তৈরি শ্লোকের এই প্রমাণ সমেত ব্যাখ্যা পেত, সেও বোধহয় অবাক হয়ে থাকতো। স্বামীজিও তাই বলে গেছেন, বিং ওয়ান উইথ ডিভিনিটি দেয়ার ক্যানট বি এনি ফার্দার প্রোগ্রেস ইন দ্যাট সেন্স। আর বেদও তোদের সেই কথাই বলছে। ঈশ্বরের একটি মাত্র গুণ, সেটা হলো এক। শ্রীরামকৃষ্ণ, আচ্ছা হ্যাঁ বলে নিন এটা।
আচ্ছা, হ্যাঁ, যদি শঙ্কর বেঁচে থাকতেন, যদি শঙ্কর বেঁচে থাকতেন তাহলে তিনি দেখতে পেতেন গোটা ঘটনাটা। একটা জিনিস আমাদের ভুললে চলবে না, স্বামীজিকে বলা হতো শঙ্করের অবতার। ওই বিচারাত্মক ভাবে তিনি সব ধরতেন এবং অসাধারণ পাণ্ডিত্য, এটা একমাত্র আগে শঙ্করাচার্যের মধ্যে দেখা গিয়েছিল। অবতার ইন দা সেন্স শঙ্কর আবার জন্মেছেন তা নয়, শঙ্করের মাথায় যে ইন্টেলেকচুয়াল সেল গুলো ছিল, স্বামীজির মাথাতেও ঠিক অতটাই ইন্টেলেকচুয়ালিজম ছিল, এই জন্য তাকে বলা হতো। ঠিক ওই একই ভাবে বিচার পদ্ধতিতে যুক্তি দ্বারা তিনি সবকিছু বুঝতে চেষ্টা করতেন, যেখানে আবেগের কোনো জায়গা নেই, এতটুকু ইরেশনাল ছিল না মাথা, এই জন্য স্বামীজিকে বলা। তো ঠিক আছে, শঙ্কর বেঁচে নেই, এমনকি স্বামীজিও বেঁচে নেই, কিন্তু স্বামীজি আর একটু এগিয়ে বেঁচেছেন, তো শঙ্করের থেকে তো অনেক পরে এসেছেন, বিবর্তনের বহু ধাপ পেরিয়ে স্বামীজি। তাই জন্য তিনি বলতে পেরেছেন, being one with divinity, there cannot be any further progress in that sense. ডিভিনিটি মানে এখানে দৈব ভাব না, আমার পরম সত্তা, একটা অ্যানিমেলিটি, একটা ডিভিনিটি, একটা জীবত্ব, একটা শিবত্ব। শিবত্ব হচ্ছে পরম সত্তা, জীবত্ব হচ্ছে দেহের যে সমস্ত চাহিদা, দেহের যে কাজ ক্রিয়াকর্ম, এইটা জীবত্ব। তাহলে এই পরম সত্তা সঙ্গে এক হয়ে যাওয়া আছে তো সবার মধ্যে, কিন্তু কি হচ্ছে, দেখা হচ্ছে না, একটা আড়াল রয়ে গেছে। আড়ালটা যেই সরে গেল, দেখা হলো, তখন কি হলো, এক হয়ে যাওয়া হলো। আর তারপর কিন্তু ব্যক্তি মানুষের আর কোনো প্রগ্রেস থাকে না, আরো এগিয়ে যাওয়ার কিছু থাকে না। সেই পাখিটার কথা, মাছ তুলে বসে এদিকে যাচ্ছে, ওদিকে যাচ্ছে, সেদিকে যাচ্ছে, শেষে দেখলো কোনো দিকে তীর নেই, চুপ করে এসে মাছ তুলে বসে রইল, অগাধ অনন্ত সমুদ্রের মাঝখানে চুপ করে বসে রইল। এটা হচ্ছে ব্যক্তি মানুষের অনুভূতি, ব্যক্তি মানুষের উত্তরণ। একজন ব্যক্তি মানুষ এই পর্যন্ত যাবেন, তারপর আর যাওয়ার জায়গা নেই তো, কোথায় যাবেন, পরম সত্তার সঙ্গে তিনি এক হয়ে গেছেন। ঠাকুর বলছেন, নুনের পুতুল সমুদ্র মাপতে গিয়ে গলে গেল, হ্যাঁ গলে গেল, অনন্তে মিশে গেল, সে ছিল সীমায়, চলে গেল অসীমে, তারপর আর কোথাও যাওয়ার নেই তো। সুন্দর বিবেকানন্দ বলেছেন এটা, মানে তার কতগুলো কথা আমাদের রোজ মনে পড়লে খুব ভালো লাগবে। শ্রীরামকৃষ্ণ, যেমন পুকুরের চারপাশে চার ঘাট, এই ঘাটে জল নিচ্ছে বলবে জল, ও ঘাটে যারা জল নিচ্ছে বলবে পানি, আর এক ঘাটে ওয়াটার, আর এক ঘাটে অ্যাকোয়া, জল তো একই। শ্রীজীবন কৃষ্ণ, জল, পানি, ওয়াটার, অ্যাকোয়া বলে সর্বধর্ম সমন্বয় হয় না। স্বামীজিও একথা বলে গেছেন, কিন্তু দেখ ঠাকুর সব কথাই তো উপমা দিয়ে বলে গেছেন, আর সেই সব উপমাই বাইরের বস্তু দিয়ে, কিন্তু সেই সব বাইরের উপমাই আমি পেলাম দেহতত্ত্বে, শব্দার্থ, মর্মার্থ। ঠাকুরের এ কথাটাও যদি আমরা ভবিষ্যৎবাণী বলে ধরি, তাহলে এর অপূর্ব অর্থ পাওয়া যায়, মর্মার্থ। জলের আর এক নাম কি বল, জীবন। আমার নামও জীবন, ওই তো গানে আছে না, মিনের জীবন জীবন যেমন। আর আচ্ছা এইগুলো, এইটুকু, আচ্ছা ঠিক আছে, পরেরটুকু পড়ে নাও, তারপর বলছি। হ্যাঁ, আর তো মানুষকে জল, পানি, ওয়াটার, অ্যাকোয়ার সমস্যায় পড়তে হচ্ছে না, সব মিলিয়ে এক নাম জীবন। আমায় জীবন বলে একজন মুসলমানকেও ডাকতে হবে, একজন ইউরোপিয়ানকেও ডাকতে হবে, একজন হিন্দুকেও ডাকতে হবে, সবাইকেই এই নামে আমায় ডাকতে হবে। কোনো ঘৃণা নেই, দেশ নেই, কোনো দ্বন্দ্ব নেই, কোনো দ্বিধাই নেই, বহুর মধ্যে এক। কি চমৎকার বল দেখি। হ্যাঁ, এই যে ঠাকুর যেভাবে সমন্বয়ের কথা বলে গেছেন, উনি বলছেন হয় না, কিন্তু তখন তো এইটাও বলা একটা বড় ব্যাপার ছিল, তাই না? চারিদিকে নানা ধর্ম এবং তাদের আবার গোষ্ঠী, সেক্ট, বিভিন্ন সেক্ট, হিন্দু ধর্মের 50টা সেক্ট, খ্রিস্টান ধর্মের গোটা 25, মুসলমানদেরও তাই। তো সমন্বয় হবে কোত্থেকে? বাইরের সমন্বয়টাও তো জরুরি, বাইরেও তো মানুষ একে অন্যের সঙ্গে অন্তত বন্ধু হবে, ব্রাদারহুড যাকে বলে,
তাই না? সেই বন্ধুত্বে বাধা হয়ে দাঁড়িয়েছে এই সমস্ত প্রচলিত অপ্রচলিত মিথ্যে ধর্মমত, কাল্পনিক ধর্মমত। আমি সোজাই বলছি, যে ভগবানকে বিষ্ণু, ব্রহ্মা, শিব কোন রূপেই কেউ দেখেনি, কালী রূপে দেখেনি, কৃষ্ণ রূপে দেখেনি, সেই ভগবানের নামে এই সমস্ত রূপ দিয়ে আলাদা আলাদা সেক্ট তৈরি হয়েছে। আবার তার মধ্যে আরো আরো সেক্ট। তুমি কি তোমরা কি পাতা বিষ্ণু? ও আমাদের চলে না, ঠাকুরের কথা। পাতা মানে পালন কর্তা বিষ্ণু। বিভিন্ন তাঁতিরা একরকম মানে, ও জেলেরা আর একরকম মানে, মানে কত রকমের ভাগ। আর মুসলমান ধর্ম, আমরা ভাবি ইসলাম ধর্মে কোনো ভেদ নেই, আছে। শিয়া, সুন্নি, অমুক তসুক, ও কি মানে, ও কি মানে, শান, আমি সব নাম বলতে পারবো না, কিন্তু জেনেছি যে প্রচুর ভেদ আছে। আর ওদের পূজিত দেবতা আল্লাহ, তাকে কেউ চোখেই দেখেনি, নিরাকার। আচ্ছা, সে নিরাকার হতেই পারে, বেদে ব্রহ্মের কথাও আছে নিরাকার, কিন্তু তার সঙ্গে বলা হয়েছে এই জগৎ ব্রহ্মের একটি রূপ। তাহলে আমরা জগতের যেদিকে দৃষ্টি ফেলবো, যদি ভেতরে ভাবি ব্রহ্মেরই রূপ, এই ব্রহ্মেরই রূপ, এই বৃহৎ জগৎ, বৃহৎ মানে ব্রহ্ম, এই বৃহৎ জগৎ ব্রহ্ম, ব্রহ্মেরই রূপ, আয়নায় রিফ্লেকশন পড়ার মতো, এটা যদি ভাবি একটা শান্তি পাই। কিন্তু আল্লাহর কোনো রিফ্লেকশন নেই। কি সমস্যা? আল্লাহর কোনো রিফ্লেকশন নেই। যদি বলা হয় সৃষ্টি আর সৃষ্টিকর্তা এক, তাহলে যেটা বেদে বলা হয়েছে যে ব্রহ্ম আর এই জগৎ এক, সর্বং খল্বিদং ব্রহ্ম, যা দেখছো সবই ব্রহ্ম, এইটা কিন্তু ইসলামে বলার উপায় নেই। তারা সৃষ্টি এবং সৃষ্টিকর্তাকে আলাদা করে দিয়েছে, দ্বৈতবাদ। কিন্তু সেই সৃষ্টিকর্তা কাল্পনিক, তাকে কোথাও দেখা যাচ্ছে না। আর তার কাছে প্রার্থনা শেষ নেই, শেষ নেই, চাহিদার কোনো শেষ নেই। সমস্ত জগৎ ইসলাম হয়ে যাবে। এমন একটি কাল্পনিক ধর্ম, যে ধর্মের শুরুও নেই শেষও নেই, শুধু মারামারি আছে। এটা হবেই, হতে বাধ্য। এবার খ্রিস্টান ধর্মে এসো, এরা হচ্ছে ভীষণ সাটল। একেবারে রাজনৈতিক ইসলাম বলে আমরা বলি, কিন্তু রাজনৈতিক খ্রিস্ট ধর্ম সম্পর্কে আমাদের মুখে কোনো ভাষা নেই। সমস্ত শ্বেতাঙ্গ সম্প্রদায়কে পরিচালনা করছে চার্চ। তাদের সমস্ত গভর্নমেন্ট, সমস্ত কিছু চার্চ দ্বারা পরিচালিত। এখন যদিও অর্থনীতি ঢুকেছে, মুনাফা ঢুকেছে, কর্পোরেট ঢুকেছে, কিন্তু একে কি ধর্ম বলে? এগুলো কি ধর্ম? একটা কল্পনার আশ্রয় করে এত এত মানুষের বিভেদ তৈরি করা, এ তো বিভেদকামী মানুষ। ধর্ম কই? ধর্ম তো মানুষকে এক করবে, তাদের মঙ্গল করবে। সেই জন্যে সেই সময়, ঠাকুরের সময় এই এত ভেদ থেকে ঠাকুর এই কথাগুলো বলতেন। কেন? মাথায় একটু হ্যামার করুক, যে জল তুমি খাও, খ্রিস্টানও ওই জল অ্যাকোয়া বলে খায়, মুসলমানও ওই জল পানি বলে খায়, একই জল। সবাই সব জলই তৃষ্ণা মেটাচ্ছে। তোমার যে আত্মিক তৃষ্ণা জলে মেটে, যে আত্মিক তৃষ্ণা তোমার যেভাবে মিটছে, ওদেরও সেভাবেই মেটে, শুধু নামগুলো আলাদা, ভাষা আলাদা, বা তোমাদের ধরন ধারণ গুলো আলাদা। আসলে সবাই সেই এক ঈশ্বরকেই চাইছে, এইটা ঠাকুর বলতে চেষ্টা করেছিলেন। কিন্তু না, ওটা ভেতর থেকে না হলে তো ফুটবে না, ভেতর থেকে হবে তবে ফুটবে। এবার উনি যেটা বলতে চাইছেন যে একটা জ্যান্ত মানুষ, কল্পনার আর জায়গা নেই। জীবনকৃষ্ণ ঘোষ একজন জ্যান্ত মানুষ ছিলেন। একজন জ্যান্ত মানুষকে দেখে যখন লোকে এসে বলছে, সে হিন্দু হতে পারে, খ্রিস্টান হতে পারে, মুসলমান হতে পারে, পার্সি হতে পারে, তার ঘরে যারা এসেছে বলেছে, বিভিন্ন জাতি ধর্মের মানুষ এসে বলেছে, তখন জানা যাচ্ছে যে একজন জ্যান্ত মানুষই সব, যে কোনো জ্যান্ত মানুষই আসলে ব্রহ্ম। সেইটা উনি প্রমাণ করে দিয়ে গেলেন। বিশ্বব্যাপিত্ব মানে কি? বিশ্বের প্রতিটি মানুষই ব্রহ্ম, সেইটা উনি প্রমাণ করে দিয়ে গেলেন। কোনো কাল্পনিক ঈশ্বর, আল্লাহ, গডের জায়গা নেই, নেই, কেউ নেই ওইভাবে। নরেন্দ্র আবার গাহিলেন, সত্যং শিব সুন্দর রূপ ভাতি হৃদি মন্দিরে। শ্রীজীবন কৃষ্ণ, এই শিব সুন্দরের রূপটা কি বলবি তোরা? কেন মশাই? জটা, বাঘছাল পরনে, গায়ে ছাই ভস্য মাখা,
ইয়া দাড়ি গোফ, না দাড়ি গোফ নেই বুঝি। ও, কৈলাস থেকে একটা চার্টার্ড প্লেনে চেপে কোনো ইউরোপিয়ান সেলুনে রোজ শেভ করতে আসতেন বোধহয়। তারপর সামনে ধুনি, পাশে নন্দী ভৃঙ্গি গাঁজার কোলকে তৈরি করে রেডি হয়েই আছে। যেমনি বাবার ধ্যান ভাঙা অমনি সঙ্গে সঙ্গে এই যে বাবা ইচ্ছে করুন বলেই কলকেটা এগিয়ে দেওয়া। এই শিব সুন্দর, কি বল? দূর দূর, অতীতের কথা ধরে কিছুই পাবি না। তোদের ওইসব কথা আজ এখানে মূর্ত হয়ে ফুটে উঠেছে শিব ঐক্য স্থাপনে। এই বিশ্লেষণের দ্বারা শিব সুন্দরকে জ্ঞাপন করছে। অথর্ববেদ বলছে স এক, এই বিশেষণ। তখন সে সত্য হচ্ছে একং সৎ। এখন বল, কে সে শিব সুন্দর? ওরে আমার এই রূপই শিব সুন্দরের রূপ। কেন? হিন্দু আমায় দেখে, মুসলমান আমায় দেখে, খ্রিস্টান আমায় দেখে, জিউ আমায় দেখে। এক কথায় জাতি ধর্ম নির্বিশেষে অগণিত মানুষের অন্তরে যে তার জীবদ্দশায় চিন্ময় রূপে ফুটে উঠতে পারে, সেই তো শিব সুন্দর। তোদের তো কতবার বলেছি, দেখ ধর্মের কখনো অ্যাবস্ট্রাক্ট আইডিয়া নিবি না, প্রমাণ দেখবি তবে নিবি। তাহলে আগে যেটা বললাম ওই কথাটাই পরে উনি আবার বলছেন, একটা জ্যান্ত মানুষকে দেখতে পাওয়া। যেটা বলা হয়নি যে যে কোনো ধর্মের পলিটিসাইজেশন হচ্ছে সব থেকে ভয়ঙ্কর ব্যাপার। সেটা মানুষ কখন করে? যখন সে বিভেদ চায়। শুধু ইসলাম বা শুধু খ্রিস্টান রিলিজিয়ন নিয়ে কথা হলো, এখন আমাদের দেশে হিন্দুত্বকেও সেইভাবে ব্যবহার করা হচ্ছে, যদিও হিন্দু ধর্ম বলে কোনো ধর্মই ছিল না কখনো। পৌরাণিক ধর্মকে তারা হিন্দু ধর্ম বলে বানাতে চাইছে, যেখানে কল্পনার অজস্র জায়গা, এবং সেইটাকে ব্যবহার করা হচ্ছে, রাজনৈতিক কাজে ব্যবহার করা হচ্ছে। মানে এগুলো তো সম্পূর্ণ জাগতিক, এটা জীবত্ব। একে তো কেউ শিবত্ব দেবত্ব কিচ্ছু বলতে পারবে না, এটা জীবত্ব, অ্যানিমালিটি। এবং দেখো আচরণগুলো অত্যন্ত পাশবিক আচরণ হচ্ছে। তুমি যদি আমার ধর্ম না মানো, তুমি যদি আমার ধর্মে কথা না বলো, তাহলে আমি তোমাকে মেরে ফেলবো। হ্যাঁ, এটাই তো হচ্ছে। তাহলে এ তো পাশবিক, পশুর ধর্ম, অ্যানিমালিটি, একদম অ্যানিমালিটি। পশুও বোধহয় এতটা নির্মম হয় না, মানুষের মধ্যে অ্যানিমালিটি যতটা নির্মম হয়ে দেখা দিচ্ছে চারিদিকে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এইটা একটা শেষের শুরু। অ্যানিমালিটি ধ্বংস হয়ে যাওয়ার আগে দপ করে হয়তো জ্বলে উঠছে, এইটা বলা যেতে পারে। এখানে যখন উনি বলছেন সবাই আমাকে দেখছে, এই কথাটা যারা শুনবেন প্রথমবার তারা মনে করতে পারেন যে এও তো একটা বিরাট অহংকারের কথা, যে ওকে দেখে এক হওয়া। না, এটা একটা ফেজ। 25টা বছর এই ঘটনাটা চলেছিল। তিনি আর স্থূলদেহে নেই, নিজের ছবি রাখতে দেননি, নিজের নাম কোথাও লিখে রাখতে দেননি। কেন? যাতে মানুষের মনে আবার করে কোনো ব্যক্তির সংস্কার না তৈরি হয়। মানুষ যেন সমগ্রকে নিয়েই বাঁচে, এক হয়ে গিয়েই বাঁচে, এই আশাতে উনি নিজের ছবি রাখতে দেননি, নিজের নাম কোথাও লিখতে দেননি, কোন রকম ভাবে ছড়াতে দেননি, এবং বলে গেছেন রূপ দেখা কিছুদিন চলবে, তারপর কিন্তু রূপ নয়, তারপর আমার মাথায় যা উঠেছে জগতের মানুষের মাথায় তাই উঠবে। আজকে আমরা দেখছি ওনার মাথায় কি উঠেছিল? শিবত্ব, একত্ব, শিব ঐক্য বন্ধনে, শিব ঐক্য স্থাপনে, এইটা তার মাথায় উঠেছিল। তাহলে জগতের মানুষ একদিন সেই শিবত্বে বাঁচবে, এই একত্বের মধ্যে বাঁচবে। আজকের যে জীবত্ব আমাদেরকে পাগল করে দিচ্ছে, চারিদিকের এই নৃশংস পরিবেশ, একদিন সেই জীবত্ব থাকবে না, ধ্বংস হয়ে যাবে। ধ্বংস হওয়ার আগে যুদ্ধ খুব বেশি হয়, সেইটা এখন হচ্ছে। খুবই সুন্দর। এবং বারবার বলছেন কোনো অ্যাবস্ট্রাক্ট আইডিয়া নিবি না। অর্থাৎ তোমাকে কেউ এসে বললো আমাদের জানেন তো এরকম প্রার্থনা করলে খুব কাজ দেয়, না, কোনো নেবার দরকার নেই। প্রার্থনা মানুষ নিজের কাছে করে, নিজের পরম সত্তার কাছে নিজে করে, আর কোথাও কিছু নেই, কোথাও থাকতে পারে না। এটাই হচ্ছে কথা। খুব সুন্দর বলেছেন। এবার দেখো তুমি রেকর্ড